ওয়েলকাম সবাইকে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে। আজকে আমরা খেলবো মাইনক্রাফট মাইনক্রাফট ডাইনোসর ফাইট পার্ট 4। তো আজকের ভিডিওতে আমরা আমাদের এই যে মানে ডায়মন্ড গুলো আছে, ডায়মন্ড গুলো দিয়ে অনেক প্লেস কালেক্ট করতে পারি। ডাইনোসর আমার ডাইনোসর করতেছিলাম ভাই, কোথায় আসলো? ওকে গাইস, তো এখন মারতে মারতে অন্তত এখন পুরো এইবার হচ্ছে Okay, so guys, after a long time I am back. আর দেখতেই পাচ্ছ যে আজকে আমি 6 দিন পর, এটা হচ্ছে আমার বেসের অবস্থা। চারিদিক দিয়ে এত অবসিডিয়ান দিয়ে দিছি, মানে বলার বাইরে। এখন আর মনে হয় না যে কোনো ডাইনোসর আমাদের বেসে ঢুকতে পারবে। আর আমি পুরো জায়গাটাই মানে একবারে সিল করে দিছি, আর যেখান দিয়ে এইসব ছিল সেগুলো এখন আছে যদিও বা, কিন্তু ওগুলা থাক ভাই, ওগুলার তেমন কিছু একটা হবে না। আর দেখতেই পাচ্ছ যে আমি এখানে আমাদের যে নেদার পোর্টালটা হবে সেই নেদার পোর্টালটা বানানো শুরু করে দিছি। 16টা অবসিডিয়ান আমি স্পেশালি নেদার পোর্টালটার জন্য বাঁচায় রাখছিলাম, যা এখন সম্পূর্ণ হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের নেদার পোর্টাল। তো সর্বপ্রথম আমাদের এইখানে আমাদের যে একটা কি যেন বলে, আমাদের টুলস গুলো ক্রিয়েট করে ফেলতে হবে। ডাইনোসর গুলোকে মারার পর আমার sword-এর এইচপি খুব কমে গেছে। তো সর্বপ্রথম এখানে আমাদের কিন্তু দরকার হবে স্টিক, যেগুলো তো আমি পেয়ে গেছি। আর এই স্টিক দিয়ে এখন আমরা বানাবো একটা এক্স আর একটা পিক্যাক্স, তাও আবার ডায়মন্ডের। তো এই দেখো ফার্স্টেই আমরা, ও শিট ভাই, আরেকটা শর্ট বানাই নিছি, এটা কোনো কথা গাইস? যাই হোক, দুইটা শর্ট একটা থাকাচ্ছে দুইটা ভালো, কিন্তু আপাতত যেই এক্সট্রা শর্ট বানাই নিছি না, এটা এখানে রাইখা দেই। আর যে এক্স আর পিকেক্স বানাই নিছি এটা নিয়ে এখন আমরা যাব নেদারে। কিন্তু তার আগে আমাদের কি দরকার হবে সেটা হচ্ছে ফ্লিন্ট এন্ড স্টিল। তো সর্বপ্রথম আমরা এখানে আমাদের ফ্লিন্ট এন্ড স্টিলটা নিয়ে নিব, কারণ ফ্লিন্ট এন্ড স্টিল খুবই জরুরি হবে আমাদের। আর চাকুটাও রেখে দিয়ে যাই, আর কিছু ব্লক নিয়ে যাই সঙ্গে করে, এগুলো দরকার হবে। তো চলো এখন আমরা রওনা দিব আমাদের নেদারের যে ফ্লিন্ট লাগবে ওইটার জন্য। আর সর্বপ্রথম আমরা এইখানে যাই, দেখি এখানে কি ভাই, খোলে না কেন? আচ্ছা, এটা আয়রন ডোর, এটা পিকেক দিয়ে ভাঙে নেই। সেই তো, এটা আয়রন ডোর। ও ব্রো, ল্যাপটপ, এটা এখন থেকে আমার ল্যাপটপ। এ ভাই, বেডরুম পেয়ে গেছি ব্রো। আজকে থেকে এই বেডরুমটা আমার, ওইটা বাদ দাও। ও এগুলো কি? ইঞ্জিন পাইছি ব্রো, সেই তো ভাই, ইঞ্জিন পাইছি। আর এইটা একটা গাড়ি পাইছি, পিকআপ। এই পিকআপটা পরে কাজে লাগবে। আর একটা নাইফ পাইছি, এই নাইফটারও আপাতত দরকার নাই। আর এইটা কিসের ডিম ভাই? এটা কিসের ডিম কে জানে? দা বিগ ওয়ান, এটা কি? মরে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের বেসের মধ্যে একটা ভেলোসিরাপ্টরের লাশ পড়ে আছে। তো চলো এখন আমরা খুঁজতে যাই আমাদের যে ফ্লিন্ট এন্ড স্টিলটা আছে সেইটা। লেটস গো গাইস।
তো চলো এখন আমরা আমাদের যে ফ্লিন্ট এন্ড স্টিলটা আছে সেইটা খুঁজতে বাইর হবো। আর বাইরে আসার পরেই ভাই ল্যাগ দিচ্ছে, মানে ওয়ালটা এত ডাইনোসর দিয়ে ভরে গেছে। ওইখানে দেখো ভাই টিরেক্স আর একটার ফাইট চলতেছে। আমিও তো ওইদিকে একদমই যাব না ভাই। টিরেক্স সবচেয়ে শক্তিশালী ডাইনোসরদের মধ্যে, মানে টিরেক্স এর ফুল মিনিং হচ্ছে টাইরানোসরাস রেক্স। যারা জানো না তাদের টিপ দিলাম। ও ব্রো, এই এই ডাইনোসরটা আমাদের বেসে হামলা করছিল। এ আর স্পাইনোসরাসের যুদ্ধ লাগছে। আমি যুদ্ধ করতে চাই কিন্তু করলে এরা আমাকে মাইরে দিবে। আর এখানে একটা গাধার বাচ্চা আছে। আরে ভাই জলদি জলদি আমার পিছে আসছে কেন? প্রথমত এটা একটা যুদ্ধ। ভাই খাওয়া বাবুরি দিচ্ছে। আর যতদিন না টাইম মেশিন ফেরত আসছে আমাদের ততদিন এখানেই থাকতে হবে। তো আপাতত এখান থেকে আমরা গ্রাভেল ভাঙিয়ে নিব, কারণ গ্রাভেল খুব দরকারি হয়। আর কি ভাই, একটা গ্রাভেল না কোলের সমান, এত দেরিতে ভাঙতেছে কি ভাই। তো এখন আমরা চলে যাব উপরের দিকটা। তো উপরে তো আমরা চলে আসছি, এখন খালি এই গ্রাভেলটা ভাঙতে হবে আমাদের। ওরে ভাইরে, স্পাইনোসরাস মাইরে দিছে। এই ডাইনোসরটা খুবই শক্তিশালী। যেহেতু অলরেডি মানে স্পাইনোসরাসকে মাইরে দিচ্ছে, তাইলে এর হেলথ অনেক কম হবে। তো চলো এখন এর সাথে আমরা ফাইট করে আসি। এই ডাইনোসর, এই এই চলো। ওকে, দেখতেই পাচ্ছো। এই তো আমরা এখানে আমাদের যে স্পাইনোসরাসটা ছিল ওকে কিন্তু মাইরে দিছি। আর এখন আমাদের গ্রাভেল ভেঙে 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 ফ্লিন্টের জোগাড় করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা 8টা গ্রাভেল দিছি, কিন্তু ফ্লিন্ট দরকার আমাদের একটা। আর আয়রন তো আমাদের কাছে অলরেডি আছেই। তো ওকে, আমরা কিন্তু এখানে একটা ফ্লিন্ট পেয়ে গেছি। আর ফ্লিন্টের কাজ এখন আমাদের শেষ। তো লেটস গো, আমরা এখন আমাদের বেসে ব্যাক করি। What the heck, bro? একদম তীরে সেখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে গাইস। আমি আসলাম কোন দিক দিয়ে? ও ভাই, তীরে মানে শিকার করার জন্য বসে আছে। আমি কোথা দিয়ে আসলাম? ও নো, ওই তো দেখতে পাইছি ভাই। ওইখান থেকে আসছি, তাড়াতাড়ি চলে যাই। ও শিট ব্রো, একদল টিরেক্স লিটারালি। ওকে, সো ফাইনালি এখানে আমরা আমাদের বেসে সাকসেসফুলি ব্যাক করতে পারছি। আর দেখতেই পাচ্ছ আমার সৈন্যগুলো আমার দিকে বন্দুক তাক করে আছে। মারুম একটা মালা তো তোরা উইরা যাবি বেটা, হাট। ভাই এখানে আমার সৈন্যগুলো আমার উপরেই অ্যাটাক করতেছে। আর এই গাড়িটা চলে না বেয়াদব, মার খা গাড়ি, মার খা। ভাই এই গাড়িটা কোনো মতেই চলতেছে না, একেবারে ফাউল গাড়ি। জানি না এটা কেন দিছে যে চলেই না। হোয়াট, পিছে বসা যায় নাকি? পিছেও তো বসা যায় না, কি ভাই ফালতু গাড়ি। আর মনে হয় এতক্ষণে আমাদের আয়রনটা হয়ে গেছে। ওকে, 4 আয়রন হয়ে গেছে, 4-এর দরকার ছিল না, তাও 4টা আয়রন হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমাদের ফ্লিন্ট এন্ড স্টিল ক্রাফট করে ফেলবো। দেখতেই পাচ্ছ ফ্লিন্ট এন্ড স্টিল ক্রাফট হয়ে গেছে। তো চলো এখন আমরা যাব নেদারে। আর নেদার পোর্টালটা কোন দিকে বাই দা ওয়ে? এইদিকে। ওকেই, তো এখন আমরা যাব আমাদের নেদার পোর্টাল দিয়ে নেদারে। সো লেটস গো গাইস। দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের নেদারের স্পন। আর এই নেদারের স্পনটা ভাই তেমন একটা ভালো না যদিও বা, কিন্তু দেখতে তো ভালোই লাগতেছে। ভালোই একটা স্পন পাইছি। দ্যাটস আ গোল্ড স্পন। দুই দিকে দুইটা বায়োম, ওইদিকে দেখো ওইখানে একটা বায়োম, আর এদিকে দেখো এদিকে আরেকটা লাল কালারের বায়োম। আর ওইদিকে আমি সাদা সাদা কিছু তো একটা দেখতেছি, আই গেস এটা বোন মিল হবে। তো লেটস গো, আমি এই বোন মিল গুলা নিতে যাচ্ছি, কারণ ওইগুলা দিয়ে আমার বোন পাইতে হবে। তো এই কারণে আর কি বোন মিল নিতে যাচ্ছি। আর এখান দিয়ে ফার্স্টে আমরা ব্লক ক্লোজ করি। ও ও ও ব্রো, এক্ষুনি নিচে পড়ে সারছিলাম আমি। তো পরে যাই এখন। এখন আর কি করব, আমাদের ভিডিওর গোল তো শেষ। নেক্সট ভিডিওতে আমরা কি করব, ব্লেজ রড খুঁজতে যাব। ইয়েস, নেক্সট ভিডিওতে আমরা একটা ব্লেজ রড খুঁজতে যাব। তো আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
ততক্ষণের জন্য বিদায় পৃথিবী। আ!